guys, welcome back to the channel. আর যারা যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে রাখা যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না। তো বন্ধুরা, আজকে অনেক দিন পর আবার নিয়ে চলে এসেছি ফানি ফ্যাক্টস ইউটিউব চ্যানেল থেকে বাংলাদেশের কিছু ভাইরাল ফানি ভিডিও। তো বাংলাদেশে প্রেজেন্টলি একটাই জিনিস এখন ভাইরাল যাচ্ছে, আমারও ফিড ভরে গেছে কারণ আমি বাংলাদেশের কন্টেন্ট দেখতে থাকি ভিডিও বানানোর জন্য। তো সেটা হচ্ছে হানিয়া আমির। তো আমিও হানিয়া আমিরের খুব বড় ফ্যান, বাট যেই লেভেলের ক্রেজ বাংলাদেশে দেখছি সেটা আলাদাই। তো আজকে সেইটা নিয়েই দেখবো ভিডিও, কি কি ভাইরাল মিম তৈরি হয়েছে এগুলো নিয়ে। তো চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট আগে ভিডিওতে যাই, তারপর নয় তোমাদের সাথে কথা হবে। তো ভিডিওটা শুরু করি, চলো শুরু করা যাক। Hi Bangladesh. Hello baby, welcome to our country. এটাতেই সবাই। It's Hania. Guess what? I am coming to Dhaka. Yes, finally ঘরে ফিরে গেছেন। দেখেন তো এবার কোনো ভাবে আটকে রাখা যায় কিনা। বড় বড় ইনফ্লুয়েন্সাররা আছে, ওর কাছে কি করে চলে যায়। আল্লাহ, আজ যদি ফুসকা হইতাম তাহলে মন দিয়া ফুসকা বানাইতাম আর হানিয়া আমিরের মন জয় করে ফেলতাম। হায় আল্লাহ, আমার খালি মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয়। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? গতকাল দেশে হানিয়া আমির আসলো, এরপর থেকে ফেসবুক নিউজ ফিডে শুধু হানিয়া আমির। অবস্থা যা দাঁড়াচ্ছে না, ৭১-এর যুদ্ধের সময় পাকিস্তানিরা যদি সৈন্য না পাঠিয়ে এইরকম একজন হানিয়া আমির পাঠাইতো তাহলে দেশেরা এমনিতেই গিফট করে দিত। যাই হোক, চলুন আজকে ভিডিওতে দেখা যাবে দেশে চলমান বেশ কিছু মজার ভাইরাল মিম ভিডিও, যেগুলো বরাবরের মতোই অনেক বেশি মজার হবে। তাহলে চলুন শুরু করা যাক। সো লেটস স্টার্ট। আচ্ছা, হানিয়া হচ্ছে বাংলাদেশের সানসেল শ্যাম্পুর বিজ্ঞাপন করতে আসছে, কিন্তু না, আমার তো মনে হচ্ছে রাফসানের সাথে ডেট করতে আসছে। কি ভাই ব্রাদার, হিংসে হচ্ছে খুব? রাফসানের সাথে আমার না একদম ভালো লাগে না, সরি গাইস। রাফসান হানিয়াকে নিয়ে যায় আর আপনি আমি সোনারাকে পটিয়ে নেই, কি বলেন? হিসেব বরাবর। ও মাই গড, জাতির প্রকৃতি দেখি বাংলাও পারে, ধন্যবাদ। ছোট ভাই পটানোর ট্রাই করতেছে। রাফসান দা ছোট ভাই আর হানিয়া এদিকে আছে, সুনয়রা রাইট নাও। এই যে ব্রাদার, কি দেখতেছেন? এত কিছু ভাইবা লাভ নাই, হানিয়ারে পাইবেন না, তার চেয়ে বেটার সুনয়রারে এই সুযোগে পটাই নিতে পারেন। দেশি প্রোডাক্ট, মানে কম, সরি দামে কম, মানে ভালো, একদম ফরমালিন মুক্ত। সারা বছর আমরা যা পড়ি আর পরীক্ষা যা আছে একদম ডিফারেন্ট। আচ্ছা, লালা খালাম্মাই এই মুরগিটারে পার্মানেন্টলি কিনা নিছে না, মানে বিয়ে করে নিছে। মি আফটার গেট মাই 10 আউট অফ 10 ফাইন্ড সুগার মা। আমাকে নক করে, বাট আমি একটা মেয়ে রিপ্লাই করি না, বিকজ আমার তো লাইলা আছে। সো কি ভালোবাসা। আমি যেহেতু যেখানে লাইলা আছে সেখানে অন্য মেয়ে তার নকে রিপ্লাই আমি করবো, এটা কখনো পসিবল না। পসিবলই না, আমার দ্বারা পসিবল। এত সুন্দর একজন কুইন আমি কি তাকে ছেড়ে দিব খুব ইজিলি? অবশ্য দেখছেন বুইরা বেটিরে কুইন বানাই ফেলছে। কয়েকদিন আগে ইন্টারভিউতে বলছে যে এদের নাকি কোনো সম্পর্ক নাই, এখন চুতিয়ায় বিয়ে করে ফেলছে। এটা তো আমি শুধু একজন না, কোটি কোটি ছেলে লাইলাকে কিনে নিতে চায়, এটা সারা বাংলা কোটি কোটি ছেলে, কোটি কোটি। বাট সেটা তো আমি হতে দিতে পারি না। আমি তো অবশ্যই স্বপ্ন দেখি এখন এত সুন্দর, হ্যাঁ, লালার বাচ্চার আব্বা হবে একজন কুইন, আমি কি তাকে ছেড়ে দিব খুব ইজিলি? এটা তো এটার জন্য মারামারি হয়ে যাবে দেশে। ব্রো যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ অয়েল কোম্পানি। অবস্থা দেখছেন, এই বাচ্চা ছেলে বুড়াবে থেকে বিয়ে করে ফেলছে। একটু হিসাব মিলাই দেখেন, এই ছেলের আম্মার চেয়ে বড় হইবে লায়লা বয়সে। সমস্যা নাই, এখন বাসর রাতে টাকা দিয়ে নৌকা বানাইয়া সেই নৌকা লায়লার সমুদ্রে চালাইবে। গোল্ডিগার কাকে বলে বুঝলেন তো এইবার? টাকার জন্য 30 বছরের চেয়ে বয়সে বড় মহিলাকে বিয়ে করছেন। ভাই, এই বিয়া সর্বোচ্চ 6 মাস টিকবে। দেখেন, সব মিস হইতে পারে, কিন্তু তোমাকে আর বাঙালির ধারণা মিস হইবে না। মধু খাওয়া শেষ হলে মৌমাছি উড়াল দিবে, একটু ওয়েট করেন।
আর ভাই এই বুড়া বুটির কথা কি বলবো, অনেক আগের পুরনো সিনেমাগুলোতে দেখতাম সাপুরে কুমারী কুমারী মেয়েদেরকে ভোগ করে নিজের যৌবন ফিরে পাওয়ার চেষ্টা করতো। লায়লা খালাম্মাও ঠিক তাই করতেছে। দেশে এমনিতে মেয়ের তুলনায় ছেলে কম, আর খালাম্মার মতো মহিলারা যদি এইভাবে কচি কচি ছেলেদেরকে খেয়ে দেওয়ার মিশন চালায় না, তাহলে খুব দ্রুতই দেশে ছেলে সংকট পড়ে যাবে। নিশ্চিত ঝামেলা আছে। আচ্ছা এইটা হচ্ছে আর একটা না, চেয়ার তুল, কিসের নামছে বল। আহা অসুস্থ রোগী মেডিকেলে না গিয়ে কক্সবাজার গেছে। কিসের অসুস্থ তুই? এই যে দেখেন আমার হাত ভাঙা। হ্যাঁ এই দেখেন। ठीक है समझ गया। মিশন আনসাকসেসফুল। ভাই সবকিছুর মূল্য হচ্ছে আইফোন 17 প্রো ম্যাক্স। নতুন ফোন লঞ্চ হয়ে গেছে, তাই তো প্লেয়ার মাঠে নেমে গেছে, কত কত পেন সহ্য করতেছে। গর্ত দিয়ে অর্থ নিয়ে স্বপ্ন পূরণ, এরাই হচ্ছে সত্যিকারের জীবন যোদ্ধা, না মানে আইফোন যোদ্ধা। পর আর পিছনে হাত দিয়ে দেখি পিস্তল, তখন আমার চাচতো ভাইয়ের বলছি তাড়াতাড়ি করে হাত ধরে পিস্তল পিছন থেকে সরা। আমার চাচতো ভাই এক হাত ধরে পিস্তলটা টানতে পারে। আহা হা প্রেমিক পুরুষ, পকেটে অস্ত্র আছে তো কি হয়েছে, মানি ব্যাগে শখের বেরি ঠিকই আছে। চোর হলে বেচারা ইমানদার আছে, না মানে লয়াল আছে। স্বামী প্রবাসে, এদিকে সবার চোখ ফাঁকি দিয়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী। নিজ মায়ের এমন কর্মকাণ্ডে ভেঙে পড়ার কথা যে কোনো সন্তানের, কিন্তু তার ব্যতিক্রম এই প্রবাসীর ছেলে। ভেঙে না পড়ে উল্টো পড়লেন বাবার বিয়ের আয়োজন, তাও ঢাক ঢোল বাজিয়ে। বিভিন্ন শুটে জানা গেছে ওই ছেলের মা অন্যজনের হাত ধরে উধাও হয়ে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে ছেলে ডিজে বক্স বাজিয়ে ভিডিও কলের মাধ্যমে নতুন করে প্রবাসী বাবাকে বিয়ে করানোর আয়োজন করেন। ভাই এই ছেলেকে আপনি সন অফ দ্য ইয়ারও বলতে পারেন। মা পালাই গেছে তাই ছেলে নিজেই বাপের বিয়ের আয়োজন করে ফেলছেন। এমন ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। আসলে বাপকা বেটা আর সিপাহিকা ঘোড়া, এমন একটা ছেলে জন্ম দিতে পারলে ফিউচার নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। ও মাই গড, ব্যাটের মধ্যে এত বড় ছিদ্র, এই ছিদ্র দিয়ে তো এভারেস্টকে উল্টো করে ঢুকিয়ে রাখা যাবে। চিনা চিনা লাগতেছে না যেমন? আহা দেখছেন একজন কত যত্ন করে মুসুরির ডাল বাসায় রান্না করতে নিয়ে যাচ্ছে। পাবলিক রিয়াকশন। अच्छा ভাই দেখছেন নিজের আইকিউ একদম 100-এ 100 ব্যবহার করছে। এদের জন্ম যদি বাংলাদেশে না হয়ে ইউরোপে হইতো না, তাহলে এরা প্রত্যেকে এক একজন বড় বড় সায়েন্টিস্ট হতো, এতে কোনো সন্দেহ নাই। হায় হায় মিজান ভাই, এত না করার কি আছে, খান না, এত সুন্দর পুকি খাইয়ে দিচ্ছে আপনাকে। মিজান ভাই পুকি পেয়ে গেছে, শুধু আমি একা থেকে গেছি। হ্যাঁ সবার কপাল এক একে পুকি এসে পড়তেছে, আপনারা আমার বাদে। আমরা বোধ হয় সালমান খান হয়ে থাইকা যাইব সারা জীবন। আচ্ছা এখানে যা বুঝলাম, হাজবেন্ড গাড়িতে করে কোথাও যাচ্ছিল কিন্তু ওয়াইফ যেতে দিবে না, তারপরে আর কি করার, লুঙ্গি টেনে খুলে ফেলছে। এই যে ভাই ব্রাদার, বিয়ে যারা করছেন বউয়ের কথার অবাধ্য হওয়ার আগে লুঙ্গিটা শক্ত করে বেঁধে নিয়ে, না হলে মান ইজ্জত থাকবে না কিন্তু। সাটুরিয়া থানা থেকে বলছেন স্যার? জি স্যার। চৌহটি ইউনিয়ন পরিষদের পাশ থেকে দাঁড়িয়ে কথা বলতেছেন তাই না? জি স্যার। আচ্ছা ওই জায়গায় দাঁড়ান, পুলিশ যাচ্ছে। আপনার কত টাকা লাগবে? 20 টাকা লাগবে না? না না স্যার, সরি সরি সরি। টেলিফোন লাইনে ফোন দিয়ে মানে ফাঁসা করতেছিল। আমি অযথা টেলিফোন লাইনে কল দিয়ে প্র্যাঙ্ক করেছি। এটি একটি শাস্তিযোগ্য অপরাধ এবং এই কাজের মাধ্যমে আমি এই তো পুলিশের ফেদানি খায় এবার ব্রেন জায়গা মতো আসছে। আমার এই অপরাধের জন্য আমি লজ্জিত এবং অনুতপ্ত। আমি কথা দিচ্ছি ভবিষ্যতে আর এর ভিডিও বানাই ক্ষমা চাইতেছে, অপরাধমূলক কাজ করব না। ফেদানি ভালো মতো দিচ্ছে।
আজকের ভিডিওটা মজার তো ছিল। আমি ভেবেছিলাম হানিয়া আমির নিয়ে আরো মিমস কিছু দেখতে পাবো বাংলাদেশে, বাট অল্পই ছিল, ওই রাফসানকে নিয়েই যা আছে। বাট যেভাবে আমার ফিড পুরো চেঞ্জ হয়ে গেছে, আমি বাংলাদেশি কন্টেন্ট দেখি তার জন্য ফিডেও আসতে থাকে। আমি জাস্ট বাই চান্স আমি রাফসানের সাথে হানিয়াকে দেখেছি, তো আমি জাস্ট ক্লিক করেছি, তারপর থেকে যে আমার ইনস্টাগ্রাম ফিড পুরো চেঞ্জ হয়ে গেছে। সেই ফিডে আর কিছু নেই, বাংলাদেশের চেনা অচেনা যত ইনফ্লুয়েন্সাররা আছে তাদের ভিডিও, কি তারা কিভাবে হানিয়ার সাথে দেখা করেছে সেই জিনিসের পর ভিডিও আসতে থাকে। মানে সত্যি ফেড আপ হয়ে গেছি। মানে আরো কত ভালো ভালো ভিডিও আসতো বাংলাদেশের থেকে, স্পেশালি এই ট্রাভেলিং এর যারা ব্লগ বানায় তাদের ছোট ছোট ক্লিপ, তো এইগুলো আসতো। পুরো চেঞ্জ হয়ে গেছে আমার ইনস্টাগ্রাম ফিড এইটা দেখার পর থেকে। বাট হ্যাঁ, খুব এনজয় করলাম এই ভিডিওটা, স্পেশালি যেই কাকিমা লুঙ্গি টেনে দিয়েছে তো এইটা খুবই ফানি লেগেছে। তো তোমরা নিশ্চয়ই জানিও যে তোমাদের মধ্যে থেকে কারা কারা হানিয়া আমিরকে দেখতে গেছিল বা মিট করতে গেছিল, তো নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও। তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো। সো বাই বাই এন্ড টেক কেয়ার।